আজকে কোনো ডিসকাশন না, ডিসকাশনে পরে যাব। প্রথমেই আপনাদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন করছি, আপনারা ভেবেও উত্তর দিতে পারেন, আবার ইনস্ট্যান্টও উত্তর দিতে পারেন। তো প্রশ্নগুলো শুরু করি। প্রথম যে প্রশ্নটা আমি বলছি, একটু ভেবে দেখুন বা ইনস্ট্যান্ট আপনারা একটু উত্তর দিন তো, যে ট্রেনে আপনি যখন ওঠেন তখন কি যে ট্রেনের চালক তার প্রোফাইল দেখে আপনি ট্রেনে ওঠেন, বা বাসে যখন ওঠেন তখন কি বাস ড্রাইভার বা বাস কন্ডাক্টরের প্রোফাইল দেখে ওঠেন, বা আপনি যখন এয়ারে ওঠেন তখন কি পাইলটের প্রোফাইল দেখে তারপরে কি প্লেনে ওঠেন? না, আমরা কোনোটাই কিন্তু করি না। এক্ষেত্রে আমি জানি না, আপনাদের উত্তরও হয়তো আমার সাথে মিলে যাবে, কেন কি আমরা কেউই সেটা করি না। আমরা পুরোটাই কিন্তু বাসে, ট্রামে বা ট্রেনে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ট্রাভেল করছি, পুরোটাই কিন্তু আমরা তাদের ওপর, যে সেই মানুষগুলো যারা ড্রাইভারের সিটে বসে আছে, যারা পাইলটের সিটে বসে আছে, যে ট্রেন চালাচ্ছে, বাস চালাচ্ছে বা এরোপ্লেন চালাচ্ছে, ডেফিনেটলি তার সেই কাজে দক্ষতা আছে, এবং যারা তাদের রিক্রুট করেছে তারা সেই দক্ষতাটা বিচার করেই তাদেরকে রিক্রুট করেছে। তো সেক্ষেত্রে পুরোটাই কিন্তু আমরা বেস করি কিসের ওপর? আমাদের ট্রাস্টেবিলিটির ওপর। এই যে অগাধ বিশ্বাস করে আমরা এই যানবাহনগুলোতে ট্রাভেল করি, তো এদের ক্ষেত্রে তো ট্রাস্টটাই আমাদের সম্বল। তবে এটা কেন আমরা ট্রাস্ট করতে পারি না যে যে বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছে সেই বাবা মা ট্রাস্টওয়ার্দি নয়? হ্যাঁ, একটা বয়সে ছেলে বা মেয়ের মনে হয় যে বাবা মা মোটেও ট্রাস্টওয়ার্দি নয়। কেন বলুন তো? বাবা মার ক্ষেত্রে চয়েস করে আসা কি সম্ভব? বাবা মায়ের উপর ট্রাস্ট কেন রাখা যায় না? তার প্রোফাইল দেখে আমরা তাকে চুজ করি না, বা তার ডেসক্রিপশন আমরা দেখি না। বাস যে চালাচ্ছে বা ট্রেন যে চালাচ্ছে তার ওপর পুরোটাই আমাদের ট্রাস্ট থাকে। তাহলে বাবা মাকেও তো চয়েস করে আমরা আসিনি বা আসনি। তো সেক্ষেত্রে বাবা মায়ের ওপর ট্রাস্টটা থাকছে না কেন? এটা কি কখনো কেউ নিজেকে নিজে প্রশ্ন করেছো, যারা বাবা মাকে ট্রাস্ট করতে পারছো না? তো সেক্ষেত্রে একটাই কথা বলার, যে বাবা মাকে চুজ করে তো আমরা কেউ পৃথিবীতে আসছি না, বা তুমি পৃথিবীতে আসনি। তো সেক্ষেত্রে বাবা মায়ের ওপর ট্রাস্টটা রাখা যাচ্ছে না কেন? বাবা মায়ের ওপর ট্রাস্টটা একটু ডাইনামিক ওয়েতে ভাবলেই হয়, বা একটু ওপেন মাইন্ডেড ওয়েতে ভাবলেই হয়, যে ও ক্ষেত্রে যখন ট্রাস্টটা আমি রেখে সেই যানবাহনগুলোতে উঠছি এবং তারা আমাকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছে, পুরোটাই যদি আমার ট্রাস্ট বেসিসে হয়, তাহলে বাবা মা যাদের আমি পছন্দ করে বা চুজ করে যাদের পৃথিবীতে আসেনি, তো তাদের ওপর আমি ট্রাস্টটা কেন রাখতে পারছি না? এক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যে নিজেকে ফ্লেক্সিবল করো, ডাইনামিক ওয়েতে নিজের মাইন্ডসেটটাকে ওপেন মাইন্ডেড করো, এবং ট্রাস্টটাকে সেই লেভেলেই নিয়ে আসো যে বাবা মায়ের থেকে ভালো কেউ তোমায় কোনোদিন বাসবে না। এবং নিজের এই মাইন্ডসেটটাকে চেঞ্জ না করলে তুমি কিন্তু একটা টাইমের পর হীনমন্যতায় ভুগবে, যে বাবা মা হয়তো সময়টা পেরিয়ে যাবে, বাবা মা যে কথাগুলো বলেছিল সেটা তোমার জন্য কতটা ফ্রুটফুল ছিল, যে সময় তুমি সেটা রিয়েলাইজ করবে সেই সময় হয়তো অনেকটা সময় পেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো, নিজেকে ফিক্সড রিজিড না রেখে ডাইনামিক ওয়েতে বা ফ্লেক্সিবল ওয়েতে বাবা মার কথাটা শুনে বাবা মাকে ফ্রেন্ডলি হিসাবে নিয়ে, ফ্রেন্ড হিসাবে ট্রিট করে তাদের সাথে কথা শেয়ার করো। ডেফিনেটলি তারা তোমাদের কথাগুলো বুঝবে এবং তারা তোমাদের মতন করে সেটাকে কিন্তু জাজ করে অ্যাডভাইস সেরকমভাবেই দেবে। কোনো বাবা মাই চায় না তার সন্তান কিন্তু খারাপ হোক বা অন্য পথে যাক। তো সেক্ষেত্রে নিজের মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করো, নিজের মেন্টালিটিটাকে একটু চেঞ্জ করে নিজের মাইন্ডসেটটাকে ডাইনামিক করো এবং ওপেন মাইন্ডেড হয়ে যাও। দেখবে জিনিসগুলো যেগুলো এখন কমপ্লিকেটেড মনে হচ্ছে সেগুলো কতটা সহজ এবং ইজি ওয়েতে তোমার কাছে এসে ধরা দেয়। যেরকম ট্রাস্ট করে বাসে, ট্রামে, ট্রেনে উঠছি, সেরকম ট্রাস্ট করে অলমাইটির ওপর ট্রাস্টটা রাখুন, ভগবানের ওপর ট্রাস্টটা রাখুন। ডেফিনেটলি আপনার
ভালো হবে এবং ঠিক ডেস্টিনেশনে তাদের হাত ধরেই আপনি পৌঁছে যাবেন। আমার এই ভিডিওর ভেতর থেকে একটাই জিনিসই তোমাদের সাথে শেয়ার করার, যে ট্রাস্ট করতে শেখো বাবা মাকে এবং বাবা মার সাথে সমস্ত কিছু শেয়ার করে বাবা মায় যেটা বলছে সেটা অনুসারে নিজেকে এগিয়ে নিয়ে চলো। দেখবে লাইফে ডেফিনেটলি সাকসেস হবে। কেন কি বাবা মার থেকে ভালো কেউ বা ট্রাস্টওয়ার্দি মানুষ এই পৃথিবীতে তোমার জন্য ভালো কেউ ভাববে সেটা হতে পারে না। তো এটা ভগবানের প্রদত্ত বা ভগবানের দান হিসাবে আইডেন্টিফাই করে বা বুঝে এগিয়ে চলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।